ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন। ইসরায়েল যদি গাজায় আবার আগ্রাসন চালায় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে। আনসারুল্লাহ হুথি গোষ্ঠীর প্রধান আব্দুল মালিক আল হুথির হুঁশিয়ারি, তেল আবিবই হবে প্রথম লক্ষ্য। হুথিদের শক্তির ঝলক। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হাতে এমন সব অস্ত্র আছে যা ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষমতা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। লোহিত সাগর থেকে শুরু করে ইসরায়েলের অভ্যন্তরে হামলার ক্ষমতা রাখে ইয়েমেন। হুথিরা ইরানের তুরুপের দাস। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি এই যোদ্ধারা। ইরানের প্রযুক্তি ও সামরিক সহায়তায় হুথি আজ ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে। ইসরায়েল কি নতুন যুদ্ধে জড়াচ্ছে? ইসরায়েল যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে তাহলে শুধু গাজা নয়, গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। হিজবুল্লাহ, হামাস, হুথি এই তিন শক্তি একসাথে জড়িয়ে গেলে ইসরায়েলের জন্য এটি হবে দুঃস্বপ্নের মতো। এমনকি ইরাক ও সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠীগুলো যুক্ত হতে পারে। ইয়েমেনি বাহিনী ইতোমধ্যেই লোহিত সাগরে ইসরায়েলি ও মার্কিন মিত্রদের জাহাজ টার্গেট করেছে। যদি নতুন যুদ্ধ শুরু হয় তাহলে বাণিজ্য পথ একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে। ইসরায়েলের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। পশ্চিমা বিশ্বের জ্বালানি সরবরাহ চরম হুমকির মুখে পড়বে। হুথিদের চূড়ান্ত সতর্কবার্তা। আব্দুল মালিক আল হুথি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি গাজায় আবার হামলা হয় তাহলে হুথিরা শুধু ক্ষেপণাস্ত্র হামলাই করবে না, বরং ইসরায়েল অধিকৃত এলাকাগুলোতে সরাসরি হামলা চালাবে। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলিও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। আব্দুল মালিক আল হুথি বলেন, ইসরায়েলের অন্যতম বড় শহর এবং অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব হবে প্রতিশোধমূলক হামলার প্রথম লক্ষ্য। তিনি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, যদি গাজায় আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ইসরায়েল অধিকৃত পুরো অঞ্চলে হামলা চালাবে। তেল আবিব হবে প্রধান লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চাল। ইসরায়েলের প্রতিটি আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে বলে দাবি করেছে হুথিরা। তারা বলছে, গাজা মিশর সীমান্ত থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার না করা চুক্তির সরাসরি লঙ্ঘন। মার্কিন প্রশাসন ইসরায়েলকে প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে উস্কানি দিয়ে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা। বিশ্বের অনেক বিশ্লেষক বলছেন, যদি ইয়েমেন গাজা যুদ্ধের ময়দানে সরাসরি প্রবেশ করে তাহলে এটি শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, গোটা অঞ্চলের জন্য একটি ভয়ঙ্কর মোড় নিতে পারে। যুদ্ধ শুধু গাজার ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং লেবানন, সিরিয়া, এমনকি ইরাক ও ইরানের ক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে। হুথিদের এই সতর্কবার্তার পর ইসরায়েল কি করবে? আমেরিকা কি ইসরায়েলকে আরেকটি যুদ্ধে ঠেলে দিচ্ছে, নাকি গোপনে যুদ্ধবিরতির পথে হাঁটবে?